আপনারা সবাই দেখেছেন যে আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুসারে নিষ্ঠা প্রোগ্রামে প্রত্যেক টিচারকে অন্ততপক্ষে একটি শিক্ষাবর্ষে 50 ঘন্টা ন্যূনতম ট্রেনিং করতে হবে এবং এই ট্রেনিংটি করা হবে দীক্ষা অ্যাপের সাহায্যে। তো দীক্ষা অ্যাপটা কিভাবে ইনস্টল করব এবং কিভাবে প্রোফাইল সিলেক্ট করব এবং কিভাবে কোর্সগুলোকে এন্টাইটেল হবে আমি সেটা দেখাচ্ছি। সবার প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে চলে গিয়ে আমরা এখানে সার্চ করব DIKSHA দীক্ষা অ্যাপ। এই দীক্ষা ফর স্কুলটাকে ইনস্টল করব। এটাকে ওপেন করব, অ্যালাউ। এখানে ভাষা সিলেক্ট করে নিতে পারি, ইংলিশ অথবা বেঙ্গলি। আমি ইংলিশ সিলেক্ট করে দেখাচ্ছি। এখানে করতে পারি আর ইউ এ নিউ ইউজার আর এক্সিস্টিং ইউজার। আপনাদের জন্য আমি নিউ ইউজার সিলেক্ট করলাম। এবার এখানে আমরা রোল কী হবে, স্টুডেন্ট, টিচার, পেরেন্ট, এইচটি এবং অফিসিয়াল। আপনি যদি হেড স্যার হন তাহলে অফিসিয়াল হিসাবে সিলেক্ট করতে পারেন বা টিচার হিসাবে করতে পারেন। তো বেশ, আমি টিচারটা প্রথমে দেখাই। টিচারটা সিলেক্ট করার পর আমরা এখানে জেনারেল কিছু অংশ দিতে পারি। হচ্ছে বোর্ড আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিলাম, মিডিয়াম করলাম বেঙ্গলি এবং সিলেক্ট ক্লাস করলাম। আপনি যে খুশি ক্লাসে করতে পারেন, এক গাদা ক্লাসও যে কোনো একটা ক্লাসেও করতে পারেন। আমি ক্লাস 1ও সাবমিট করে দিতে পারি। সাবমিট করে কন্টিনিউ করে দিলাম। আচ্ছা, এরপরে আমি এখানে যদি যাই তো এখানে আমাদের বিভিন্ন অপশান দিয়েছে যে আমাদের সাইন ইন করা। তাহলে যেহেতু প্রথমবার ইউজ করছি আমরা রেজিস্টার ইয়ার, অর্থাৎ সবার তলায় চলে গিয়ে রেজিস্টার ইয়ারে চলে যাব। রেজিস্টারে গেলে আমরা প্রথমে নাম, মিডিল নেম এবং সার নেম আলাদা করে দিতে হবে এবং এখান থেকে আপনি ডেট অফ বার্থ সিলেক্ট করে ডেট অফ বার্থ দিয়ে দিলেন, অর্থাৎ যেটা আমরা ডেট অফ বার্থ হবে সিলেক্ট করে দিলেন। জেন্ডার সিলেক্ট করলেন, মোবাইল নাম্বার দিলেন। মোবাইল নাম্বারটা এন্ট্রি করার পর এখানে জেনারেট ওটিপি করবেন। এখানে জেনারেট ওটিপি করার পর এখানে এন্টার ওটিপিতে চলে যাবেন এবং একটা পাসওয়ার্ড সৃষ্টি করবেন। তারপর আই এগ্রি টু দীক্ষা এবং কন্টিনিউ করবেন। যখনই হয়ে যাবে তখন আমরা চলে যাবেন লগ ইন স্ক্রিনে। লগ ইন স্ক্রিনে চলে গিয়ে আপনি এখানে আপনার যে ইমেল আইডি বা ফোন নাম্বার দিয়েছিলেন, মোবাইল নাম্বার দিলে মোবাইল নাম্বার, নাহলে পাসওয়ার্ড যেটা সিলেক্ট করেছিলেন সেটা আমি দিয়ে দিলাম। এটা দেওয়ার পর আমরা লগ ইনে চলে গেলাম। লগ ইনে চলে যাওয়ার পর আমরা এখান থেকে কোর্সেস, ডিজিটাল টেক্সট বুক, অবজারভেশন এবং প্রজেক্ট, আমরা প্রজেক্টে চলে গেলাম। আমি আরেকবার দেখাচ্ছি প্রজেক্টে কীভাবে যাওয়া যাবে। নিজের স্ক্রিনটা প্রথমে খুলবেন, এখানে নাম লেখা থাকবে। আমার যেমন এই তাদের প্রোফাইলটা ফুল ক্রিয়েট করা আছে, আপনারা একদম সবার শেষে প্রজেক্টে চলে যাবেন। প্রজেক্টে চলে গিয়ে এখানে গিয়ে এই এডিট অপশানটা আপনাকে দেখাবে। এখানে ওয়েস্ট বেঙ্গল, আপনি যে ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান, আমি যেমন সমস্ত টিচারগুলোকে সিলেক্ট করেছি, আপনারা এই টিচারগুলো পরে সিলেক্ট করতে পারেন এবং একাধিক জিনিস সিলেক্ট করতে পারেন। এখান থেকে ব্লক ভাতার আছে, এটা ভাতার সিলেক্ট করলে এবং আমাদের ক্লাস্টার স্কুলটাকে খুঁজতে হবে। এই ভামসর বয়েস এমপি স্কুলটা এই কুলচন্ডা সত্যবতী গার্লস স্কুলের আন্ডারে আছে, তো এখানে গিয়ে সেভ করে দেবেন। তাহলে আপনার প্রোফাইল ক্রিয়েট হয়ে গেল এবং প্রোফাইল ক্রিয়েট করার পর আপনি এই প্রোফাইল ছবিতে যদি ক্লিক করেন, আপনাকে এই প্রোফাইলটা কমপ্লিকেশন করতে হবে। যেমন পার্সোনাল ডিটেলস, ডেট অফ বার্থ, এগুলো যেমন দিলেন এবং অ্যাকাডেমিক ইনফরমেশন, এখানে টিচার দিতে পারেন বা স্টুডেন্ট, হেড টিচার, অফিসিয়াল, যা ইচ্ছা আপনার যেটা আপনি করতে পারেন সেটা করতে পারেন। এবং অ্যাড্রেস, কোন ক্লাস নিতে পারেন, ওয়েস্ট বেঙ্গল, বেঙ্গলি সেভ করে দেবেন। এই প্রোফাইলটা ক্রিয়েট করার পরে প্রোফাইল কমপ্লিকেশনটা 100% হতেই হবে। এরপরে হচ্ছে কীভাবে আমরা কোর্সগুলো করব। মানে প্রথমে হচ্ছে আমাদের প্রাইমারি এলিমেন্টারি এডুকেশনের জন্যে
অনেক কটা কোর্স আছে, যে কোর্সগুলো এখনও বাংলাতে কিন্তু অ্যাভেলেবেল হয়নি। আমরা এখানে কোর্সে চলে যাবো, কোর্সে চলে যাওয়ার পর এখানে ফিল্টারে যাবো। এখানে আমাদের কিন্তু এখনও কিছু কোর্সগুলো দেখায়নি। তো আমরা এখান থেকে প্রথমে হচ্ছে মিডিয়াম, এখানে যদি বেঙ্গলি করি তাহলে দেখুন কোনো কোর্স আমরা কিন্তু দেখতে পাবো না, বেঙ্গলিতে কোনো কিন্তু কোর্স নাই। ক্লিয়ার ফিল্টার করে দিলাম এবং ক্লাস আপনি যে ক্লাস 60 করতে পারেন, পাবলিশার্স, মিডিয়া টাইপ, অ্যাডিশনাল ক্যাটাগরি, সাবজেক্ট, এইভাবে আপনারা সিলেক্ট করে করে দেখবেন। এবারে হচ্ছে আরেকটি অ্যাপ আমাদের ডাউনলোড করতে হবে, সেই অ্যাপটা হচ্ছে দীক্ষা কোর্স অ্যাপ। দীক্ষা কোর্স অ্যাপটা ইনস্টল করে নিন। দীক্ষা কোর্স অ্যাপটা ইনস্টল করার পর এটাকে ওপেন করুন। এই দীক্ষা কোর্স অ্যাপটার মজার ব্যাপার হচ্ছে আপনি যখনই এটাকে ইনস্টল করবেন অটোমেটিক আপনি কিন্তু লগ ইন হয়ে যাবেন, আপনি লগ ইন কিন্তু অটোমেটিক হয়ে যাবেন। আপনার এখানে আইডি সমেত অটোমেটিক লগ ইন হয়ে যাবেন এবং এখানে একাডেমিক ইনফরমেশন, স্কুল, ক্লাস্টার সব আমরা অটোমেটিক দেখিয়ে দেবে, আপনাকে আর এক্সট্রা কিছু এখানে করতে হবে না। এইবারে হচ্ছে আমরা এখান থেকে কোর্স কী করে যাব, এটা প্রোফাইল আছে, হ্যাঁ, আমাদের এখানে হোমেতে যাব। হোমেতে গিয়ে আমি যেমন এখানে একটা কোর্স করে রেখেছি, ঠিক আছে। এছাড়াও আপনি যাবেন কোথায়, এক্সপ্লোর কোর্সে যাবেন। এই এক্সপ্লোর কোর্সে গেলে আপনি এখানে আপনার কোর্সগুলো পাবেন। মনে রাখবেন এখনও বেঙ্গলি ভার্সনে কিন্তু কোর্সগুলো আসেনি, হয়তো ভবিষ্যতে পরে পরে আসবে। তো এখান থেকে আপনারা ফিল্টারে যাবেন, আপনি যে বোর্ডে যেতে চান এখান থেকে আপনি সিলেক্ট করলেন ওয়েস্ট বেঙ্গল, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলেন বেঙ্গলি, ঠিক আছে, বোর্ড সিলেক্ট করলেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিলেক্ট করা আছে, ঠিক আছে। এবার এখানে অ্যাপ্লাই টু ফিল্টার করলেন, দেখুন নো কোর্স ইজ অ্যাভেলেবেল রাইট নাও, ঠিক আছে। তাহলে আমরা কীভাবে কোর্সগুলো তাহলে করতে পারবো, আমরা ক্লিয়ার আউট করলাম। তাহলে আমরা কী কোর্স করবো, যে কোনো একটা কোর্স আমরা করি, যেমন সবাই একটা কোর্স সবার প্রথম করছে এনইপি করবেন। এনইপি করলে অনলাইন অ্যান্ড ডিজিটাল এডুকেশন ইন দ্য লেন্স অফ এনইপি 2022। মনে রাখবেন এখানে দেখুন 12টা অ্যাক্টিভিটি আছে, সিবিডি, এটাও একটা ফুল ফর্ম আছে আমাদের টিচারদের জন্য, এবং ডিউরেশন হচ্ছে 8 ঘন্টা। এই 8 ঘন্টা তাহলে আপনার কেরিয়ারে অ্যাড হবে। এই কোর্সটা যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে এরিয়ারে 8 ঘন্টা অ্যাক্টিভ হবে। এবার আপনি যদি এনরোল করে দেন তাহলে মনে রাখবেন আজকে 18ই মে 2026 থেকে স্টার্ট হয়েছিল বা 15ই মার্চ 2027 মধ্যে কোর্সটা শেষ হয়ে যাবে। আর এনরোলমেন্ট ডেট হচ্ছে 10ই মার্চ 2027, ঠিক আছে। এর মধ্যে লাস্ট আপনি এটাকে এন্ট্রি করতে পারবেন, এরপরে কিন্তু এই কোর্সটা থাকবে না। তাহলে আপনি যদি এনরোল করে দাও, যদিও আমার একটা কোর্স আছে, সুতরাং আমি যে কোর্সটা করছি সেই কোর্সটাই আপনাকে দেখাচ্ছি। দেখুন আমি যদি এখানে দিয়ে দিলাম, আমি ধরুন এই কোর্সটা করছি, এই কোর্সটা করলে দেখুন এগুলো বিভিন্ন চ্যাপ্টার আছে। যেমন প্রথম চ্যাপ্টারটা যদি খুলি, এই যে প্রথমটা আমার এখানে হয়ে গেছে দেখাচ্ছে, এইটা খুললে আপনাকে এরকমভাবে পড়তে হবে। প্রত্যেকটা পেজ আপনি পড়তে গেলেন এবং এটাকে ডাউনলোড করে রাখতে পারেন। তারপরে এটা শেষ হলে মডিউল 2, মডিউল 3, মডিউল 6 পর্যন্ত হচ্ছে, মডিউল 5 আপনার অ্যাসেসমেন্ট হবে। এই পরীক্ষাটা কিন্তু দিতে হবে এবং এটা মনে রাখবেন এটা পার্সেন্টেজ পাস করাটা কিন্তু জরুরি, 3বার ট্রাই পাবেন একটা কোর্সের মধ্যে। এবং টোটালটা কমপ্লিট করবেন, যখন আপনি কমপ্লিট করবেন, এই কোর্সটা যখন কমপ্লিট হবে তখন আপনার প্রোফাইলে যদি যান, মাই লার্নিংয়ে যদি যান, ঠিক আছে, এইখানটা থেকে আমি এখন দীক্ষা অ্যাপে চলে গেলাম, সুইচ তো দীক্ষা অ্যাপে চলে গেলাম। দীক্ষা অ্যাপে গেলে আপনার প্রোফাইলে ক্লিক করলে এই দেখুন এই টোটাল কোর্স আমার সেটা আছে কত, 0 ঘন্টা আছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়। এইটা কিন্তু আপনার আস্তে আস্তে বেড়ে 50 আওয়ার্স হতে হবে 1 ইয়ারের মধ্যে। এবং রেজিস্ট্রেশনটা ঠিকঠাক করে নিন, কোনো অসুবিধা হলে আমাকে বলবেন। আপনারা যারা প্রাইমারি সেকশানে আছেন তারা জাস্ট শুধু এখান থেকে সিলেক্ট করবেন টিচার প্রি স্কুল থেকে 2 এবং টিচার 3 to 5 এটা করবেন। আচ্ছা, হেড স্যারেদের ক্ষেত্রে কী করবেন, হেড স্যারের ক্ষেত্রে আপনার এই যে রোলটা থাকবে সেই রোলটা থেকে করে দেবেন হেড টিচার অ্যান্ড অফিসিয়াল, আর কিছু এক্সট্রা কিছুই করতে হবে না। এরপরে যেটা হবে আপনার স্কুলের গ্রুপগুলো সব সম্পূর্ণ জানতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে ডিজি লকার আইডি, এগুলো আপনারা এখন না করলেও হবে। পরবর্তী ক্ষেত্রে আপনি আইডিটা যদি কানেক্ট করে নেন তাহলে কী হবে যে আপনি যে সার্টিফিকেট পাবেন সেগুলো আপনার ডিজি লকারে থেকে যাবে। যদি ডিজি লকার অ্যাক্টিভেট না থাকে এখন করার দরকার নেই।